যে কোনো মিউজিয়ামে গেলেই ঘোরা আর জানা দুটো একসাথেই হয়ে যায়, আর তাও খুব অল্প সময়ের মধ্যে। আজকে কলকাতার সব থেকে নবীন জাদুঘর সৌর গম্বুজের কথা বলবো, বা সোলার ডোম। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইকো পার্কে। এখানে আজকে আমরা সোলার ডোম দেখতে এসেছি। একটি সোলার ডোম তৈরি হয়েছে ইকো পার্কের মধ্যে, মানে সৌর গম্বুজ আর কি, যেখান থেকে সৌর বিদ্যুৎ উৎপন্ন হয়। খুবই ইন্টারেস্টিং, চলো দেখে আসি। এখন কথা হচ্ছে এই সোলার ডোম কোথায় রয়েছে। এটা রয়েছে আমাদের ইকো পার্কের ভেতর। ইকো পার্কের ৩ নম্বর গেট দিয়ে ঢুকে একদম সোজা হাঁটতে হবে, যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি। তারপর বাঁ হাতে একটি বাঁশবন পড়বে। সেই বাঁশবনের মধ্যে দিয়ে হেঁটে গেলেই সামনে চোখে পড়বে নিউ টাউনের বড় ঝিলটা। আর এই ঝিলের ডান হাতে হচ্ছে ইকো পার্কের অফিস, আর সেই দিকেই আর কিছুটা হাঁটলেই এই সোলার ডোম চোখে পড়বে, থামসা রেস্টুরেন্টের পাশেই। এই বছর মানে 2024 সালের 5ই নভেম্বর এই সোলার ডোমটি উদ্বোধন হয়েছে। এই প্রকল্পটি যৌথভাবে হিটকো, ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি দ্বারা সম্পাদিত হয়েছে। আমরা এখন সোলার ডোমের সামনে দাঁড়িয়ে আছি। এটা কয়েকটা ইনফরমেশন দিইনি। এটা মানে উচ্চতা 55 ফিট, ঠিক আছে। আর ব্যাসার্ধ হচ্ছে, যেহেতু গম্বুজাকৃতি সে কারণে ব্যাসার্ধ বলছি, ডায়ামিটার 46 মিটার। 2.89 একর জুড়ে এটা বানানো রয়েছে। তো এখানে 2000-এরও বেশি সোলার প্যানেল বসানো আছে। এক একটার পাওয়ার 150 থেকে 260 ওয়াট। প্রত্যেক দিন 180 কিলোওয়াট কারেন্ট উৎপন্ন করে, যেটা এটার ভিতরকে আলোকিত করে এবং এলাকার সমস্ত লাইটকে আলোকিত করে। চলো ভিতরে যাওয়া যাক। টিকিট প্রাইস অ্যাডাল্ট পার হেড 100 টাকা, কিন্তু যদি রোবট নিতে চাও, মানে গাইড, এখানে রোবটই গাইড, তাহলে আরও 100 টাকা লাগবে। মানে তাহলে টোটাল 200 টাকা হয়ে যাবে এক একজনের। আমরা নেইনি গাইড, মানে রোবট আর কি, সেজন্য আমাদের দুজনের 100-200 টাকাই পড়েছিল। 3 বছরের নিচে এন্ট্রি ফ্রি। সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত সোলার ডোম মিউজিয়ামটি খোলা থাকে এবং প্রত্যেক সোমবার বন্ধ থাকে। গেট দিয়ে ঢুকে বাঁ হাতে পড়বে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটার পর তারা একটি করে হলুদ ব্যান্ড দিচ্ছে, যেটা হাতে পরে নিতে হয়। এই বৈশালী করছে। বাঁ দিকে টিকিট কাউন্টার আর ডান দিকে হলো ব্যাগেজ কাউন্টার। গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই তোমাকে ওয়েলকাম জানাবে এই রোবটটি। Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. এই রোবটটির পাশেই এই গাড়িটি রাখা ছিল। খুবই উন্নত মানের একটি গাড়ি, মানে ভবিষ্যতে হয়তো এরকম গাড়ি হবে, তার সম্পর্কে অনেক ফিচার্স স্ক্রিনে ভেসে উঠছিল। এছাড়া যে জিনিসটি আমার এই মিউজিয়ামে ভালো লেগেছে, খুবই ইউনিক কনসেপ্ট, সেটা হলো এখানে একটি আর্টিফিশিয়াল সূর্য তৈরি করা হয়েছে। টোটাল 6 তলা এই মিউজিয়ামটি, লেভেল 6 পর্যন্ত। আর তুমি এই বিল্ডিংয়ের যেখানেই যাও না কেন, সব জায়গা থেকেই এই সূর্য বাবা মশাইকে দেখা যাবে। কনসেপ্টটা কিন্তু খুব ভালো লেগেছে। যেমন আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, সূর্য সবসময়ই তোমাকে দেখছে, তাকে তুমি দেখতে পাও না পাও, ঠিক তেমনই। আর সূর্যের ভেতর যেমন সবসময় বিস্ফোরণ ঘটতে থাকে, এখানেও ঠিক সেরকমই একটা রেপ্লিকা তৈরি করার চেষ্টা চলেছে। লেভেল 1-এ এই গাড়ি রোবট ছাড়া আরেকটি সেগমেন্ট রয়েছে। তার বিহীন তড়িৎ প্রবাহের আবিষ্কারক নিকোলা টেসলা, তার একটি মূর্তি করা রয়েছে এখানে। এছাড়াও লেখা রয়েছে বিশাল দেয়াল জুড়ে হিস্ট্রি অফ এনার্জি, মানুষের আগুনের আবিষ্কার থেকে শুরু করে পরমাণু বোমা, রাস্তা তৈরি, বিদ্যুৎ দিয়ে সমস্ত কাজ, শেষমেশ সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ তৈরি, এই সব কিছুর ছবি সহ ইতিহাস লেখা রয়েছে। মন দিয়ে পড়লে কিন্তু অনেকটা টাইমই এখানে কেটে যাবে। কলকাতায় অনেক মিউজিয়াম আছে, তবে তার মধ্যে এই সৌর গম্বুজ জাদুঘরটির গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়। বিদ্যুৎ কিভাবে আমাদের সাহায্য করে, কিভাবে আমাদের জীবনকে ইজি করে চলেছে প্রত্যেক দিন,
সেই প্রাচীনকাল থেকে তারই একটি নমুনা এখানে দেখা যাবে। এছাড়াও এই মিউজিয়ামে বোঝানো হয়েছে পৃথিবী কিভাবে ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে, প্রকৃতি কিভাবে নষ্ট হচ্ছে। সামনের দিনের পৃথিবী কত সুন্দর হতে পারে যদি আমরা প্রকৃতিকে বাঁচাতে পারি। এই যে এই কটি লেভেল এখানে আছে। চলো লেভেল 2-তে যাওয়া যাক। লেভেল 2 যাওয়ার পথে 3টে এমন দরজা পড়বে এবং এই কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে। একদম ইউনিক কনসেপ্ট, এর আগে আমি কোথাও এরকম মিউজিয়াম দেখিনি। ক্রমাগতই নেচারের ছবি চেঞ্জ হতে থাকছে, আর এই বিষয়টা সামনে থেকে কিন্তু দেখতে আরও ভালো লাগছিল। দৃশ্য যখন এক একটা চেঞ্জ হচ্ছিল মনে হচ্ছিল আমিও পাহাড়ে বা সমুদ্রে পৌঁছে গেছি। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে শুধু এই জায়গাটিই দেখতে ইচ্ছা করবে। এই পুরো মিউজিয়ামটা বানাতে 30 কোটি টাকা খরচ হয়েছে। একজন কৃষক বন্ধু এবং তার মেয়ের হাতে একটি ছোট্ট ছাগলছানা এমন একটি মূর্তি করা রয়েছে এবং তারা বলছে পৃথিবীর অবস্থা খুব ভয়াবহ, তাকে সাহায্য করতে হবে, নইলে আমাদের সবার বিপদ এগিয়ে আসছে খুব তাড়াতাড়ি। নীল থেকে লাল রঙের কয়েকটি পৃথিবী আঁকা রয়েছে এবং তার নিচে সময় লেখা রয়েছে। যত বেশি লালের দিকে যাচ্ছে পৃথিবীর রং, তত বেশি উত্তপ্ত হচ্ছে আমরা। এর পাশে একটি ছোট্ট গলি, এটি একটি অন্ধকার এবং এই গলিটা ক্রস করে লেভেল 2-এ যাওয়ার রাস্তা রয়েছে এরকম অরেঞ্জ কালারের। এবং এখানে লেখা রয়েছে আমরা লাস্ট 200 বছরে পৃথিবী থেকে 711 রকমের প্রাণী হারিয়ে ফেলেছি, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং সেই প্রাণীগুলোর কয়েকটি মূর্তি এখানে করা রয়েছে, যেমন এই বিশালাকার মাছটি, এই ধরনের দেখতে হাতি, পাখি সব কিছু। আর ডান দিকে সেই হারিয়ে যাওয়া প্রাণীগুলোর সম্পর্কে ছবি এবং লেখা রয়েছে। কনসেপ্টটা কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? মানে বেশ নতুন ধরনের। যেমন দ্য প্যাসেঞ্জার পিজিয়ন, এটিকে আমরা 1914 সালে হারিয়ে ফেলেছি। স্মুথ হ্যান্ডফিশ 2020 সালে পৃথিবী থেকে হারিয়ে গেছে। আরও অনেক প্রাণীর ছবি দেওয়া রয়েছে সম্পূর্ণ দেয়াল জুড়ে। যেমন এই প্রজাতির বাদুড়, এটাকেও এখন আর দেখা যায় না, 2017 সালে একে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই প্রজাপতিগুলো সান ফ্রান্সিসকোতে পাওয়া যেত 1880 খ্রিস্টাব্দের পর, তাদের আর দেখা যায় না। ক্যারিবিয়ান মঙ্ক শেল 1994 পৃথিবীতে আজ আর নেই। একটু মনটা খারাপ করছিল বই কি, যে কত পশু পাখি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, না জানি আরও কত প্রাণী বিলুপ্তর পথে। এমনটাই যদি চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হবে, কারণ বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে যাবে। সেই সৌর গম্বুজ মিউজিয়ামটি সেই কথাটি যেন আরও একবার মনে করিয়ে দিল। এছাড়াও এখানে রয়েছে দুখানা বিশাল বড় বড় 360 ডিগ্রি এলইডি স্ক্রিন, যেখানে নানান রকম শো সারাদিন চলতেই থাকে। বসার সিটও রয়েছে। পৃথিবীর কতটা করুণ অবস্থা সেই বিষয়েই বেশিরভাগ শো থাকে। পৃথিবীতে সর্বোচ্চ বায়ু দূষিত শহরগুলির নাম দেওয়া রয়েছে এখানে। দুর্ভাগ্যবশত আমাদের ভারতবর্ষের দিল্লিও রয়েছে তার মধ্যে। আমরা যে উপর দিকে যাচ্ছি, সূর্য কিন্তু আমাদের সাথেই রয়েছে। এতটা উপরে চলে এসেছি আমরা। আর কতটা হাঁটলাম, কত কিলো ক্যালোরি খরচ হলো তাও নিচে লেখা রয়েছে। এই যে নদীর জলকে বাঁধ দিয়ে আটকে তারপর সেই জল ছেড়ে সেখানে টারবাইন ঘুরিয়ে কিভাবে তার থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, তারপর তা থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়ে তা মানুষের জীবনে কাজে লাগে, তারই একটি মডেল এখানে বোঝানো রয়েছে। ছোট বড় নানান ধরনের টারবাইনের প্লেট রাখা রয়েছে, আর একটি বিশাল প্লেট রাখা রয়েছে ওই যে উপরে। এটা আমার অরিজিনালি মনে হচ্ছে। সত্যেন্দ্রনাথ বোস, মাইকেল ফ্রেডি, আইনস্টাইন, জেমস ম্যাক্সওয়েল সমস্ত বিখ্যাত সায়েন্টিস্টদের মূর্তি করা রয়েছে এবং তাদের অবদান বোঝানো হয়েছে এই সৌর গম্বুজটিতে। এতটাই তথ্যসমূহ এবং বিশাল এই মিউজিয়ামটি, যা দেখতে দেখতে খিদে পেয়ে যাওয়া আর পায়ে ব্যথা হয়ে যাওয়া কিন্তু অস্বাভাবিক নয়।
খুবই গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল লেগেছে আমার এই মিউজিয়ামটি। অবশ্যই একবার আসা উচিত। সম্প্রতিকালের পৃথিবীতে জলবায়ু সম্পর্কিত বিপর্যয়ের খবর এই এলইডি স্ক্রিনগুলিতে হচ্ছে। দাবানল, বন্যা, সাইক্লোন প্রেস করলেই সেই খবরটি এখানে বলছে। মানে ন্যাচারাল ক্যালামিটি, যেগুলো ন্যাচারাল ডিজাস্টার, নানা রকম খবরে দেখাচ্ছে যে কীভাবে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের এই পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে। আর নানা রকম এই ওয়েদার চেঞ্জগুলো হচ্ছে, পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে। Crosses 40 degrees Celsius in the plains. For coastal areas, this প্রচুর হাঁটতে হবে, ব্রেকফাস্ট বা লাঞ্চ কোনো একটা করে আসবে। লেভেল 6 উঠতে উঠতে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে, কিন্তু শেষ করতেই হবে। সেই খিদে সহ্য করে উপরে যাচ্ছি। খাবার পর এলে বেটার, যে হ্যাঁ। খাবারটা ভালো হজম হয়। এই জন্যই উপরে একটা ফুড কোর্ট আছে দেখলাম, মানে জানে যে খিদে পাবে। আমরা এখন এক্স্যাক্টলি এতটা উপরে আছি, ওই যে নিচে ছোট্ট ছোট্ট মানুষ দেখা যাচ্ছে, এটাই হলো লেভেল 6। ফাদার অফ টেকনোলজি এলন মাস্কের একটি মূর্তি করা রয়েছে এখানে, এবং এই লেভেল 6-এ দেখানো হয়েছে যে ভবিষ্যতে আমাদের শহরগুলি কেমন দেখতে হবে, ফিউচার সিটি পৃথিবীতে কেমন দেখতে হবে, মেনলি ভবিষ্যৎ কেমন হতে পারে তারই কয়েকটি মডেল ছবি এই লেভেলে রাখা রয়েছে। তার সাথে এই ক্যাফেটিও রয়েছে। লেভেল 6-এ এই ক্যাফেটি আছে, এবং এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। অরিজিনাল গাছ দিয়ে ডিজাইন করা এই খাম্বাটাতে একটু একটু মাটি আর ছোট ছোট গাছ। ফিউচার সিটি লেখা যে অর্ধবৃত্তাকার স্ট্রাকচারগুলো এরকম ঝুলন্ত অবস্থায় রয়েছে, তার ভেতরটা এইরকম দেখতে। ভবিষ্যতের শহর কেমন হবে দেখতে, তার একটি নমুনা চিত্র। বেশ কয়েকটি পরপর করা রয়েছে। আগেরটা যেমন গ্রিনারি ছিল, এটা টেকনোলজি এয়ার ট্যাক্সি দেখতে পাচ্ছি। এছাড়াও একটি গাড়ির মডেল রাখা রয়েছে, খুব তার মাঝখানে একজনই ড্রাইভার বসে আছে, 4টে ছোট ছোট চাকা। ভবিষ্যতে পৃথিবীতে এরকম গাড়ি পাওয়া যাবে দোকানে দোকানে। মিউজিয়াম দেখা শেষ, এবার চলো ক্যাফের দিকে যাওয়া যাক। সত্যিই খিদে পাচ্ছে। কফি নেবো আমরা, কফি সেন্টার নিয়ে নিই, কফি স্যান্ডউইচ। স্ন্যাক্স আইটেম আছে। স্ন্যাক্সের মধ্যে আপনার কিছু প্যাটিস আছে, চিকেন প্যাটিস, হট ডগ আছে, পিৎজা, ভেজের মধ্যে আপনার ভেজ বার্গার, পিৎজা, ভেজ স্যান্ডউইচ, হ্যাঁ এগুলোই আছে। আর আপনার কফি আছে, আর ওদিকে কিছু জুস আছে। আপাতত এগুলোই অ্যাভেলেবেল আছে। এটাই আছে। বেশি বড় না, একদম ছোট্ট একটা ক্যাফে। আমরা একটা ভেজিটেবল আর একটা চিকেন প্যাটিস আর কফি নিলাম। এটা চিকেন, এটা ভেজ, কফি দেখা ছিল। লেভেল 6-এ একটি কেনাকাটার জায়গাও রয়েছে, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। সিসিটিভি ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, ছোট ছোট মূর্তি, ইমার্জেন্সি লাইট, এরকম একটি ছোট শপ করা রয়েছে। আর তার পাশ থেকেই সোজা ডান হাতে বেরিয়ে গেলেই লিফট পড়বে। আমরা উঠে তো এসেছি পায়ে হেঁটে, আর দম নেই, এবার লিফটে করি নিচে যাব। লিফট থেকে গ্রাউন্ড ফ্লোরে নেমে লিফটের সামনেই রাখা রয়েছে ফিডব্যাক দেওয়ার জায়গা। এখানে ফিডব্যাক লিখতে বলছে, তো আমরাও আমাদের সুন্দর ফিডব্যাক অল্প কথায় লিখে দিলাম। এই ছিল আমাদের আজকের সোলার ডোম মিউজিয়াম ঘুরে দেখা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর পরিবার বন্ধুদের মাঝে ভাগ করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।